আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাস। শিক্ষার্থীগণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়টির নাম হলো মার্জিনাল ট্যাক্স রেট, প্রান্তিক করের হার। শিক্ষার্থীগণ, প্রান্তিক করের হার বলতে আমরা বুঝি কোনো প্রতিষ্ঠানের মোট আয় বৃদ্ধি পেলে অতিরিক্ত যে পরিমাণ কর প্রদান করতে হয় তাকে বলা হয় প্রান্তিক কর। অর্থাৎ কোনো কোম্পানির যদি আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তার সাথে সাথে রেঞ্জ অনুযায়ী করের হারও বৃদ্ধি পায়। যে পরিমাণ করের হার বৃদ্ধি পায় এই বর্ধিত করের হারকে বলা হয় মার্জিনাল ট্যাক্স রেট। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি সহজরূপে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 4টি ফরম্যাটে ভাগ করে আলাদা করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 4টি ফরম্যাটে মাত্র 4টি অঙ্ক ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ এ অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তাহলে আসুন প্রথমে আমরা ফরম্যাট 4টি দেখে আসি। পয়েন্ট নাম্বার 1, এভারেজ ট্যাক্স রেট ATR। পয়েন্ট নাম্বার 2, মার্জিনাল ট্যাক্স রেট MTR। পয়েন্ট নাম্বার 3, ইফেক্টিভ ট্যাক্স রেট ETR। পয়েন্ট নাম্বার 4, ক্যাপিটাল গেইন ট্যাক্স। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা ফরম্যাট অনুযায়ী প্রয়োজনীয় সূত্রগুলো এক নজরে দেখে আসি। 1 নম্বর ফরম্যাটে আমাদের শিখতে হবে 3টি রিকোয়ারমেন্ট। 3টি রিকোয়ারমেন্টের জন্য আলাদাভাবে 3টি সূত্র দেওয়া হয়েছে। প্রথমে ATR, এভারেজ ট্যাক্স রেট, সূত্র হলো টোটাল ট্যাক্স লায়াবিলিটি ডিভাইডেড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম ইন্টু 100। দ্বিতীয় সূত্র হলো মার্জিনাল ট্যাক্স রেট MTR, সূত্র হলো চেঞ্জ ইন ট্যাক্স এক্সপেন্সেস ডিভাইড বাই চেঞ্জ ইন ইনকাম। 3 নম্বর সূত্র হলো EAT, আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্সেবল ইনকাম মাইনাস টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এটা হলো আর্নিং আফটার ট্যাক্স। এবার আসুন 2 নম্বর ফরম্যাটে আমাদের শিখতে হবে 4টি রিকোয়ারমেন্ট। 1 নম্বর সূত্র হলো METR, মার্জিনাল এক্সপ্লিসিট ট্যাক্স রেট, সূত্র হলো স্ট্যাটিউটরি ট্যাক্স রেট ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। 2 নম্বর ভ্যালু অফ কমন শেয়ার, এক্সপেক্টেড ট্যাক্সেবল ইনকাম ডিভাইড বাই ডিসকাউন্ট রেট। এটা হলো সূত্র। 3 নম্বর হলো এক্সপেক্টেড ট্যাক্সেবল ইনকাম, এক্সপেক্টেড ট্যাক্সেবল ইনকাম সমান V ইন্টু R, অর্থাৎ আর হলো এখানে ডিসকাউন্ট রেট আর ভিতে হলো ভ্যালু অফ দ্য কমন স্টক শেয়ার বা ফার্ম। 4 নম্বর সূত্র নাম্বার অফ ইয়ার্স। এ ধরনের প্রশ্ন খুব কম আসে। এবার আসুন 3 নম্বর ফরম্যাটে আমাদের শিখতে হবে একটি রিকোয়ারমেন্ট কিন্তু দুইভাবে। প্রথমে ইফেক্টিভ ট্যাক্স রেটের সূত্র হলো কারেন্ট ইয়ার ট্যাক্স ডিভাইড বাই নেট ইনকাম ইন্টু 100। যদি কখনো ডিফারেন্ট ট্যাক্স থাকে, ডিফার্ড ট্যাক্স থাকলে তখন আমাদের দ্বিতীয় সূত্র ইউজ করতে হয়, অর্থাৎ ইফেক্টিভ ট্যাক্স রেট সমান কারেন্ট ইয়ার ট্যাক্স প্লাস ডিফারেন্ট ট্যাক্স ডিভাইড বাই নেট ইনকাম ইন্টু 100। সেক্ষেত্রে তাহলে আমরা এক নজরে 3টি ফরম্যাটের সূত্র দেখলাম। এবার আসুন 4 নম্বর ফরম্যাট। 4 নম্বর ফরম্যাটে একটি রিকোয়ারমেন্ট ক্যাপিটাল গেইন ট্যাক্স আর সেটার সূত্র হলো ক্যাপিটাল গেইন ইন্টু ট্যাক্স রেট। সেক্ষেত্রে এই ছিল আমাদের সূত্র। এবার আসুন আমরা 1 নম্বর ফরম্যাটটা আজকের ক্লাসে 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে শিখে নিব। আমার বইয়ে এখানে আমি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি অনেকগুলো। এগুলো আজকে আপনারা ক্লাসে ভালোভাবে শিখে নিয়ে বাড়ির কাজ থাকবে এখান থেকে শেষ করবেন। আজকের ক্লাসে আমরা তাহলে 1 নম্বর ফরম্যাটের সমস্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, এখানে আমি 20টার মতো অঙ্ক দিয়েছি। তো প্রথম থেকে আমরা অঙ্কটা শুরু করি। 1 নম্বর ফরম্যাটের আমাদের শিখতে হবে মোট 4টি রিকোয়ারমেন্ট। প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া থাকবে আর রিকোয়ারমেন্টগুলো দেখুন। ক্যালকুলেট দ্য এভারেজ ট্যাক্স রেট ATR শিখতে হবে, ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম, ক্যালকুলেট দ্য মার্জিনাল ট্যাক্স রেট MTR শিখতে হবে এবং ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্স। এবার আসুন আমরা প্রথমে 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি। তাহলে দেখুন অঙ্কটা বলা হচ্ছে XY কোম্পানি ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। ট্যাক্সেবল ইনকাম 6 লাখ, 8 লাখ, 13 লাখ, 14 লাখ।
ট্যাক্স রেট 10%, 15%, 25% এবং 35%। এবং ফলাফল মার্জিনাল ট্যাক্স দেওয়া রয়েছে 60,000, 1,20,000, 3,25,000 এবং 4,90,000। সেক্ষেত্রে এটি প্রস্তাবতে ইনফরমেশন দেওয়া হয়েছে যে 6 লক্ষর উপরে 10% গুণ করলে হয় 60,000, 8 লক্ষ টাকার উপরে 15% গুণ করলে হয় 1,20,000, 13 লক্ষ টাকার উপরে 25% গুণ করলে আসে 3,25,000 টাকা, আর 14 লক্ষ টাকার উপরে 35% গুণ করলে আসে 4,90,000 টাকা। এখন আমাদের বের করতে হবে, প্রস্তুত করা হচ্ছে ক্যালকুলেট দ্য এভারেজ ট্যাক্স রেট, এটিআর বের করুন। তাহলে এটি খুবই সহজ একটি সূত্র। তো এটিআর এর সূত্র আমরা আগেই শিখেছি যে টোটাল ট্যাক্স লায়াবিলিটি ডিভাইড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম ইন্টু 100 হেয়ার। তাহলে আমাদের এখানে টোটাল ট্যাক্সেবল লায়াবিলিটি এবং টোটাল ট্যাক্সেবল ইনকাম এগুলো আগে বের করতে হবে। এই জন্য প্রসেস যা আছে হুবহু আমরা এখানে একটি ছক করে বসিয়ে দিলাম উত্তরপত্রে। তো এখানে 4টি আইটেম ছিল, 6 লাখ, 8 লাখ, 13 লাখ এবং 14 লাখ, এগুলো যোগ করে হয়েছে কত? 41 লক্ষ টাকা। এটা হলো টোটাল ট্যাক্সেবল ইনকাম। এবার আসুন ট্যাক্স রেট যা ছিল এটা বসালাম এবং মার্জিনাল ট্যাক্সের পরিমাণ যা দেওয়া ছিল এগুলো বসিয়ে যোগ করা হলো 9,95,000 টাকা। তো ট্যাক্স লায়াবিলিটি 9,95,000 আর ট্যাক্সেবল ইনকাম 41 লক্ষ টাকা। এটা দ্বারা আমরা 9,95,000-কে ভাগ করলাম, 9,95,000 ডিভাইড বাই 41 লক্ষ ইন্টু 100। আমার অ্যান্সার এসে গেল 24.27%। এটাই অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এটিআর এর ফর্মুলা এই অঙ্ক। এবার আসুন দ্বিতীয় নম্বর অঙ্কটি দেখুন। দ্বিতীয় অঙ্কটি বলা হচ্ছে আরিফ কোম্পানি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। নিচে ইনফরমেশন দেওয়া হলো আরিফ কোম্পানির ট্যাক্সেবল ইনকাম 3 লাখ, 4 লাখ, 10 লাখ, 12 লাখ, আর ট্যাক্স রেট 10%, 15%, 25% এবং 35%। এতে গুণ করে আমাদের হয়েছে 3 লাখের উপরে 10% গুণ করলে 30,000, 4 লাখের উপরে 15% গুণ করলে 60,000, 10 লাখের উপরে 25% গুণ করলে 2.5 লক্ষ টাকা, আর 12 লক্ষের উপরে 35% গুণ করলে হয় 4,20,000 টাকা। প্রশ্ন একটাই, ক্যালকুলেট দ্য এভারেজ ট্যাক্স রেট, অর্থাৎ এটিআর। পূর্বের ন্যায় আবার আমরা একইভাবে প্রথমে একটি ছক করলাম, প্রশ্নপত্রটি উঠিয়ে আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম পেয়েছি এখানে 29 লাখ, আর ট্যাক্স লায়াবিলিটি পেয়েছি 7,60,000 টাকা, এগুলো যোগ করে। তো সূত্র আমরা বসে এখানে পেয়েছি টোটাল ট্যাক্স লায়াবিলিটি ডিভাইড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম ইন্টু 100। হেয়ারে আমরা মানগুলো বসিয়ে সূত্রে মান পোস্টিং দিলাম এবং ক্যালকুলেশন করলাম। আনসার হলো 26.21%। শিক্ষার্থীগণ এই ছিল আনসার। তাহলে এটিআর আমরা শিখেছি। ঠিক একইভাবে এবার আসুন 3 নম্বর প্রবলেম। আমাদের বইয়ের 3 নম্বর প্রবলেমটি দেখুন। শিক্ষার্থীগণ যখন ভিডিওটা দেখবেন তখন আপনারা অবশ্যই হ্যান্ডনোটটা বের করবেন, আমার লেখা হ্যান্ডনোটটা বের করে এগুলি সবই হোমওয়ার্ক করবেন। আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের সমস্ত অঙ্কগুলি শিখে ফেলব। এভাবে যদি আমরা 4টি ক্লাস করি তাই 4টি ক্লাসে 4টে ফরম্যাটের সমস্ত অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 4 দিনে একটা অধ্যায় শেষ হয়ে যাবে। তো আসুন অঙ্কটি বলা হচ্ছে, এখানে 3টি রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমরা এই অঙ্কটা ভালোভাবে পড়ি। সেক্ষেত্রে টাটা কোম্পানি হ্যাজ ফলোয়িং ট্যাক্স রিলেটেড ইনকাম ইনফরমেশন দেওয়া হলো। ট্যাক্সেবল ইনকাম 5 লক্ষ এবং 6 লক্ষ। আর দ্বিতীয় ইনফরমেশন বলা হচ্ছে টোটাল ট্যাক্স 5 লক্ষের উপরে 50,000 আর 6 লক্ষের উপরে 75,000 টাকা। তাহলে আয়ের পরিবর্তন ঘটেছে, সাথে সাথে ট্যাক্সেরও পরিবর্তন ঘটেছে, এখানে চেঞ্জ হয়েছে। তাহলে আসুন ক্যালকুলেট দ্য এভারেজ ট্যাক্স রেট, এটিআর বের করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য এভারেজ ট্যাক্স রেট, এটিআর বের করুন। দ্বিতীয় প্রশ্ন, মার্জিনাল ট্যাক্স রেট, এমটিআর বের করতে হবে। যেহেতু এখানে ইনকামে চেঞ্জ হয়েছে, ট্যাক্সেও চেঞ্জ হয়েছে, তাহলে মার্জিনাল ট্যাক্স বের করা সম্ভব। 3 নম্বর প্রশ্ন বলা আছে মার্জিনাল ট্যাক্স রেট, এটাও ফাইন্ড আউট দ্য মার্জিনাল ট্যাক্স রেট বের করতে হবে। হোয়েন দ্য ট্যাক্সেবল ইনকাম 8 লক্ষ টাকা ইন ইয়ার সেকেন্ড ইয়ারে যদি 6 লাখ টাকা ইনকাম না হয়ে 8 লক্ষ টাকা হয় তাহলে মার্জিনাল ট্যাক্স কেমন হবে? সেক্ষেত্রে তাহলে আমরা একটি একটি করে প্রশ্ন উত্তর দিই। প্রথমে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি। এভারেজ ট্যাক্স রেট সূত্র হলো টোটাল ট্যাক্সেবল এক্সপেন্সেস, ট্যাক্স এক্সপেন্স বা ট্যাক্স লায়াবিলিটি বা টোটাল ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। তো টোটাল ট্যাক্সেবল ইনকাম আমরা দেখেছি এখানে যোগ করেছে 11 লক্ষ, আর ট্যাক্স লায়াবিলিটি হয়েছে 1,25,000 টাকা। 11 লক্ষ টাকা দ্বারা 1,25,000-কে ভাগ করিয়ে 100 দ্বারা গুণ করলে 11.36%। এটাই অ্যান্সার, এটিআর সূত্র। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এবার আসুন দ্বিতীয় প্রশ্ন, মার্জিনাল ট্যাক্স রেট। সেক্ষেত্রে মার্জিনাল ট্যাক্স রেট চেঞ্জ ইন ট্যাক্স এক্সপেন্সেস ডিভাইড বাই চেঞ্জ ইন ইনকাম। তাই দেখুন চেঞ্জ হয়েছে এখানে 75,000 বড় মাইনাস 50,000, আর 6 লক্ষ মাইনাস 5 লক্ষ।
ট্যাক্সের চেঞ্জ হয়েছে ৭৫,০০০ মাইনাস ৫০,০০০ ডিভাইডেড বাই ৬ লক্ষ মাইনাস ৫ লক্ষ। নিচে বিয়োগ করলে ১ লক্ষ, উপরে বিয়োগ করলে ২৫,০০০ থাকে। এবার ২৫,০০০কে ১ লক্ষ দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুণ করলে ২৫% আনসার। এটাই আনসার আসলো, অ্যান্সার শেষ। এবার আসুন ৩ নাম্বার, মার্জিনাল ট্যাক্স রেট বের করতে হবে হোয়েন দ্য ট্যাক্সেবল ইনকাম ৮ লক্ষ টাকা ইন ইয়ার সেকেন্ড, আর সেকেন্ড ইয়ারে যদি ৬ লক্ষ টাকা না হয় ৮ লক্ষ টাকা হইতো, তাহলে মার্জিনাল ট্যাক্স কত হইতো? তাহলে চেঞ্জিংয়ের সূত্র ইউজ করতে হবে। সেক্ষেত্রে দেখুন ৭৫,০০০ মাইনাস ৫০,০০০ ডিভাইড বাই ৮ লক্ষ মাইনাস ৫ লক্ষ, তাহলে ৮ লক্ষ থেকে ৫ লক্ষ বাদ দিলে ৩ লক্ষ হয়। ৩ লক্ষ দ্বারা ২৫%কে ২৫,০০০কে ভাগ করলে আসে 8.33%। এটাই আনসার। আশা করি আপনারা মার্জিনাল ট্যাক্স রেট বুঝতে পারছেন। তাহলে আসুন এভাবে ৪ নম্বর অঙ্কটি, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে আজকে, এটা বাড়ির কাজ করবেন। ৫ নম্বর দেখুন একই অঙ্ক, ৫ নম্বরটাও করবেন বাড়ির কাজ। আমরা ৫ নম্বরের মতো একটি অঙ্ক আমরা এখানে ৬ নম্বরটা অ্যান্সার করি। ঠিক আছে, দেখুন ৬ নম্বর অ্যান্সার করলে আপনারা ৫ নম্বরটা সহজে বুঝতে পারবেন। যেহেতু ৬ নম্বরে এখানে 4টি রিকোয়ারমেন্ট আছে, তাহলে এই অঙ্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন হিতাসি লিমিটেড সেলস ইট দ্য লিগাল প্রোডাক্ট অফ ২,০০০ টাকা পার ইউনিট। বলছে এখানে প্রতি ইউনিট বিক্রি করে হিতাসি কত? ২,০০০ টাকা করে। টোটাল সেলস ইউনিট ৩,০০০ ইউনিট বিক্রি করেছে ২,০০০ টাকা করে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ১,০০০ টাকা করে পার ইউনিট ভেরিয়েবল কস্ট, আর ফিক্সড কস্ট টোটাল ১ বছরে ৫ লক্ষ টাকা। এটা ইনফরমেশন দেওয়া ছিল। এবার আসুন বলছে অ্যাজুমিং অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট উইল বি অ্যাজ ফলো। বলছে যে ইনকাম যত বেশি হবে ট্যাক্স রেটও তত বেশি বৃদ্ধি পাবে। যেমন আয় যদি 0 থেকে আমাদের ২ লাখ হয়, তাহলে ট্যাক্স দিতে হবে সরকারকে 10%। আয়ের পরিমাণ যদি ২ লাখের উপরে অর্থাৎ ২,০১,০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত যায়, তাহলে এই রেঞ্জে আমাদের ট্যাক্স দিতে হবে 15%। আয়ের পরিমাণ যদি ৫,০১,০০০ টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত আসে, তাহলে 20%। আর যদি আয়ের পরিমাণ ১০ লক্ষ টাকার উপরে চলে যায়, তাহলে 30% করে ট্যাক্স রেট দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম যে আয়ের পরিমাণ যত বৃদ্ধি পেয়েছে, ঠিক সাথে সাথে ট্যাক্স রেটের রেঞ্জও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আয়ের বৃদ্ধির সাথে সাথে ট্যাক্স রেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এটাই হলো মার্জিনাল ট্যাক্সের বৈশিষ্ট্য। এখন আমরা কী নির্ণয় করবো? দেখুন ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম। প্রথমে ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে যে সেলসের পরিমাণ এবং সেলসের রেট দেওয়া হয়েছে, কিন্তু কত টাকা আয় করা হয়েছে এটা দেওয়া নেই। এই জন্য আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয়। ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে সেখান থেকে আমাদের ট্যাক্সেবল ইনকাম দেখাতে হবে। তাহলে আসুন আমরা অ্যান্সারটা দিই। প্রথমে ১ নম্বর প্রশ্ন, ইনকাম স্টেটমেন্টে আমরা ছক তৈরি করলাম, লিখলাম সেলস রেভিনিউ ৩,০০০ ইউনিট ২,০০০ টাকা করে দাম, মোট ৬০ লক্ষ টাকা সেলস রেভিনিউ। এখান থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হবে। ৩,০০০ ইউনিট ১,০০০ টাকা করে ভেরিয়েবল কস্ট পার ইউনিট গুণ করলে হয় ৩০ লক্ষ টাকা। তাহলে গ্রোস কন্ট্রিবিউশন আসে ৩০ লক্ষ টাকা। এটা ফলাফল এখান থেকে আমাদের মাইনাস করতে হয় ফিক্সড অপারেটিং কস্ট। ফিক্সড অপারেটিং কস্ট আছে ৫ লক্ষ টাকা। ৩০ লক্ষ থেকে ৫ লক্ষ বাদ দিলে অবশিষ্ট থাকে ২৫ লক্ষ। এটাই হলো ট্যাক্সেবল ইনকাম বা ইবিটি, ট্যাক্স বিফোর ইনকাম। ঠিক আছে শিক্ষার্থীগণ, এবার আসুন আমাদের ১ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। ২ নম্বর প্রশ্ন হলো ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্স। ট্যাক্সের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে রেঞ্জ অনুযায়ী আমাদের ট্যাক্স নির্ণয় করতে হবে। ট্যাক্সেবল ইনকাম কত? ২৫ লাখ। সরাসরি ২৫ লাখের উপরে ট্যাক্স দেওয়া যাবে না। এটা আমাদের যে প্রশ্নে রেঞ্জ দেওয়া হয়েছিল এই অনুযায়ী দিতে হবে। প্রথম অন দ্য ফার্স্ট ২ লক্ষ টাকা পর্যন্ত হলে 10%। দেখুন আমরা এখানে সেভাবে লিখেছি, অন দ্য ফার্স্ট 0 থেকে ২ লাখ, অন দ্য সেকেন্ড অন দ্য নেক্সট ২ লক্ষ ১ থেকে ৫ লক্ষ, এরপরে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ, এরপরে ১০ লক্ষ থেকে অ্যাবভ ২৫ লক্ষ পর্যন্ত এটা দেওয়া হলো। মোট 4টা রেঞ্জ আছে। এবার আসুন সেক্ষেত্রে প্রথমে আমাদের 0 থেকে ২ লাখ, এখানে আমাদের টাকার পরিমাণ আছে ২ লাখ। এই ২ লাখের উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 10%। তাহলে কত আসে? ২০,০০০ টাকা। এবার আসুন ২ লক্ষ ১ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ, এর মধ্যে ডিফারেন্স হয় ৩ লক্ষ। এই ৩ লক্ষ টাকার উপরে ট্যাক্স দিতে হবে 15%। তাহলে ৩ × ৪৫,০০০ টাকা। এরপর আসুন ৫ লক্ষ ১ টাকা থেকে শুরু করে ১০ লক্ষ, এর মধ্যে আমাদের কত টাকা আছে বিয়োগ করলে হয় ৫ লক্ষ টাকা। এই ৫ লক্ষ টাকার উপরে 20%। প্রশ্নে বলা হয়েছিল ৫ লক্ষ ১ থেকে ১০, এতে 20%। তাহলে আমরা এই রেঞ্জে 20% গুণ করলাম, ১ লক্ষ টাকা ট্যাক্স হলো। 3টে রেঞ্জ আমাদের শেষ। এবার আসুন ১০ লক্ষর উপরে ২৫ লক্ষ টাকা পর্যন্ত 30% করে ট্যাক্স রেট। তাহলে আমাদের ট্যাক্সেবল ইনকাম হয়েছে ২৫ লাখ। ২৫ থেকে ১০ বাদ দিলে থাকে ১৫ লাখ। এই ১৫ লাখের উপরে 30% গুণ করলে হয় ৪,৫০,০০০। ৪,৫০,০০০ আর পূর্বে 3টে রেঞ্জ ১,৪৫,০০০ আর ২০,০০০ সব যোগ করে হয়েছে
6,15,000 টাকা। এটাই হলো টোটাল ট্যাক্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে দেখুন এই ধরনের অঙ্ক পরীক্ষায় বেশি আসে। এবার আসুন 3 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য এভারেজ ট্যাক্স রেট। গড় করের হার দেখাতে হবে। তাহলে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্সেস ডিভাইড বাই ট্যাক্সেবল ইনকাম। টোটাল ট্যাক্স কত হয়েছে সেক্ষেত্রে দেখুন 6,15,000 টাকা, আর ট্যাক্সেবল ইনকাম ছিল 25 লক্ষ টাকা। তাহলে 25 লক্ষ দ্বারা 6,15,000কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত আসে? 24.60, অর্থাৎ 24.60%। এটি আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, হুইচ রেট ইজ মার্জিনাল ট্যাক্স রেট। সেক্ষেত্রে দেখুন এখানে মার্জিনাল ট্যাক্স রেট কত হবে এটা আমাদের দেখাতে হবে। তাহলে আসুন আমরা মার্জিনাল ট্যাক্স রেট মিলাই, কোন রেঞ্জে আমাদের টাকাটা গিয়েছে। যেহেতু ট্যাক্সেবল ইনকাম 25 লক্ষ টাকা, তাহলে সর্বোচ্চ রেঞ্জ আমাদের এটা ম্যাচ করেছে। লিখলাম সিন্স দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ 25 লক্ষ, হুইচ ম্যাচ ইন বিটুইন ইনকাম 10 লক্ষ অ্যাভব আর 10 লক্ষর উপরে। সেক্ষেত্রে প্রশ্নে বলা হয়েছিল 10 লক্ষের উপরে চলে গেলে 30% ট্যাক্স দিতে হবে। যেহেতু 10 লক্ষের উপরে গেছে 25 লক্ষ টাকা, তাহলে আমাদের অ্যান্সার দিতে হবে মার্জিনাল ট্যাক্স রেট ইজ 30%। এটাই অ্যান্সার। সেক্ষেত্রে এখানে আমরা প্রশ্নে আবারও দেখি, যদি 10 লক্ষের উপরে আয়ের পরিমাণ হয় তাহলে কী পরিমাণ ট্যাক্স দিতে হবে? 30%। এই 30% হলো মার্জিনাল ট্যাক্স, যেহেতু এখানে 30%-এ ম্যাচ করেছে এখানে। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। এবার আসুন 7 নম্বর অঙ্ক। সেক্ষেত্রে এটা আমাদের একই অঙ্ক, এটা পারবেন। 8 নম্বর অঙ্কটাও এটা পারবেন, এটা আজকে বাড়ির কাজ থাকলো আপনাদের। 9 নম্বর অঙ্কটা বাড়ির কাজ থাকলো। এরপরে আসুন 10 নম্বর, এটাও একই অঙ্ক, রেঞ্জ দেওয়া আছে এখানে, 4টি প্রশ্ন হয়েছে, একই প্রশ্ন এটা, অর্থাৎ ওই 8 নম্বরের মতোই। 11 নম্বর অঙ্কটা পারবেন, এটাও একই। আজকে এগুলো আপনাদের সবার বাড়ির কাজ থাকবে, এটাগুলো করবেন। 12 নম্বর অঙ্কটি করবেন, একই মার্জিনাল ট্যাক্স রেট। এবার আসুন 14 সালে এডিউ 7 কলেজে এসেছিল এই অঙ্কটি, এটা আমরা ভালোভাবে পড়ি। সেক্ষেত্রে পুরো 16 নম্বরে, অর্থাৎ এইটা 10 মার্কের অঙ্ক এসেছিল। উন্নতি লিমিটেড সেলস ইটস প্রোডাক্ট অ্যাট দ্য রেট অফ 400 টাকা পার ইউনিট। টোটাল সেলস ইউনিট ইজ 50,000 ইউনিট বিক্রি হয়েছিল। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 200 টাকা, ফিক্সড কস্ট অপারেশন পার ইয়ার 1 লক্ষ টাকা, আর ইন্টারেস্ট এক্সপেন্স 50,000 টাকা। অ্যাজুমিং অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট উইল বি অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো এখানে ইনকাম রেঞ্জ 0 থেকে 2 লাখ, এতে আসবে 10%, আর 2 লাখের উপরে 7 লক্ষ পর্যন্ত 15%, এবং 7 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত 20%, আর 15 লক্ষ টাকার উপরে চলে গেলে 30%। এই ছিল আমাদের ইনকাম ট্যাক্সের রেঞ্জ। এবার প্রশ্ন 4টি, ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম দেখাতে হবে। 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্স লায়াবিলিটি। 3 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য এভারেজ ট্যাক্স রেট, এটিআর দেখাতে হবে। অ্যান্ড মেনশন দ্য মার্জিনাল ট্যাক্স রেট, অর্থাৎ কমেন্টের মাধ্যমে আমাদের মেনশন করতে হবে মার্জিনাল ট্যাক্স রেট কত। সেক্ষেত্রে তাহলে আমাদের 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো পূর্বের ন্যায় আমাদের প্রথম প্রশ্ন করা হয়েছে ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম। তো ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করতে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তাহলে আমরা এটা ছক তৈরি করলাম ইনকাম স্টেটমেন্টের। পার্টিকুলার ভিতরে লিখলাম সেলস রেভিনিউ 50,000 গুণন 400 টাকা, এতে আসে 2 কোটি টাকা। লেস ভেরিয়েবল কস্ট 50,000 গুণন 200, তাহলে আসে এখানে 1 কোটি টাকা। বিয়োগ করলে অবশিষ্ট থাকে 1 কোটি টাকা। এটাই হলো গ্রোস কন্ট্রিবিউশন, গ্রোস প্রফিট। এখান থেকে মাইনাস করতে হবে ফিক্সড অপারেটিং কস্ট, এটা 1 লক্ষ দেওয়া আছে, বাদ দেওয়ার পরে 99 লক্ষ টাকা। এটা হলো ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এবার ইন্টারেস্ট বাদ দিতে হবে। ইন্টারেস্ট আছে কত প্রশ্নে? 50,000 টাকা। এটা মাইনাস করার পরে আমাদের থাকলো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এটাই হলো ট্যাক্সেবল ইনকাম, 98,50,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। এটা 1 নম্বরের অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্স লায়াবিলিটি। সেক্ষেত্রে যেহেতু এখানে প্রশ্নে রেঞ্জ দেওয়া ছিল, তাহলে এই রেঞ্জের মাধ্যমে আমাদের ট্যাক্স লায়াবিলিটি তৈরি করতে হবে। এটা ছক তৈরি করলাম। প্রথমে ইনকাম লেভেলগুলো দেখালাম। ইনকাম লেভেল 0 থেকে 2 লাখ 10%, 2 লাখ 1 টাকা থেকে 7 লাখ 15%, 7 লাখ 1 টাকা থেকে 15 লাখ, এটা 20%, আর 15 লাখের অ্যাবভ উপরে চলে গেলে 30%। এবার আসুন প্রথম রেঞ্জে 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকার উপর 10% গুণ করলে হয় 20,000 টাকা।
দ্বিতীয় রেঞ্জে 7 লক্ষ থেকে 2 লক্ষ বাদ দিলে হয় 5 লক্ষ, এই 5 লক্ষ টাকার উপরে 15% হয় 75,000 টাকা। এরপরে তৃতীয় রেঞ্জে 15 লক্ষ থেকে 7 লক্ষ বাদ দিলে আসে 8 লক্ষ টাকা, এই 8 লক্ষ টাকার উপরে 20% গুণ করলে আসে 1,60,000 টাকা। লাস্টে 15 লক্ষ থেকে 15 লক্ষের উপরে অর্থাৎ আমাদের 98,50,000 টাকা ইনকাম হয়েছে, সেখান থেকে 15 লক্ষ বাদ দিলে থাকে 83,50,000, এটার উপরে 30% গুণ করলে আসে 25,05,000 টাকা ট্যাক্সের পরিমাণ। এই ট্যাক্সগুলি যোগ করে টোটাল আসে 27,60,000 টাকা। এটি হলো টোটাল ট্যাক্স লায়াবিলিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর প্রশ্ন দেখুন, ক্যালকুলেট দ্য এভারেজ ট্যাক্স রেট। সূত্র হলো টোটাল ট্যাক্স এক্সপেন্স ডিভাইড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। টোটাল ট্যাক্স কত হলো 27,60,000 টাকা, টোটাল ট্যাক্সেবল ইনকাম 98,50,000 টাকা। 27,60,000কে 98,50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 28.02%, এটাই আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন 4 নম্বর, ক্যালকুলেট দ্য ক্যালকুলেশন অফ মার্জিনাল ট্যাক্স। সেক্ষেত্রে দেখুন মার্জিনাল ট্যাক্স আমাদের ইন্ডিকেট করে দেখাতে বলা হয়েছে, বলেছে মেনশন মার্জিনাল ট্যাক্স রেট। তাহলে যেহেতু ট্যাক্সেবল ইনকাম হয়েছে 98 লক্ষ টাকা, এটা সর্বোচ্চ রেঞ্জ 15 লক্ষের উপরে চলে গেছে, তাহলে এটা হবে কত 30%, এটি আমাদের সর্বোচ্চ রেট। তো আমরা অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে দিব। সিন্স দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম ইজ 98,50,000 হুইচ ম্যাচ ইন বিটুইন ইনকাম 15 লক্ষ 1 টাকা অ্যাবোভ ফিগার, সো দ্য মার্জিনাল ট্যাক্স রেট ইজ 30%, এটি আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে এরপরে দেখুন এটা 14 সালে এসেছে, এই অঙ্কটাও 4 মার্কের জন্য আসছে, এটা এডিউতে এখান থেকে 2টো অঙ্ক এসেছে। এটা আপনাদের আজকে বাড়ির কাজ থাকবে, এটা আপনারা হোমওয়ার্ক করবেন। এবার আসুন 15 নম্বর অঙ্কটি, এটা 2বার এসেছে, 14তে আসছে এবং 16তেও আসছে। সেক্ষেত্রে এখানে 4টি প্রশ্ন আছে, অ্যান্সারটা আজকে করবেন আপনারা একই রকম পূর্বের অঙ্কের মতোই সেম, এটা বাড়ির কাজ থাকলো। এবার আসুন 16 নম্বর অঙ্কটি। 16 নম্বর অঙ্ক, এটাও একই অঙ্ক। দেখুন ফিজ লিমিটেড, এটা 16 সালে এসেছে 16 নম্বর অঙ্কটি। এটা রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 1.5 লক্ষ টাকা, 25%, তারপরে 34%, 38%, 40%। সেক্ষেত্রে একই অঙ্ক 5টা প্রশ্ন করা হয়েছে, এটা আপনাদের বাড়ির কাজ থাকলো আজকে, এটা অ্যান্সার করবেন। এরপরে আসুন 17 নম্বর অঙ্ক, এটা 16 সালে এসেছে। 16 সালে মাত্র 4 মার্কের জন্য এসেছিল। এবিসি লিমিটেড হ্যাজ ফলোয়িং ইনফরমেশন, ট্যাক্সেবল ইনকাম 70,000 আর 90,000, আর ট্যাক্স লায়াবিলিটি 7,000 13,000। তাহলে ইনকামের পরিবর্তনের সাথে সাথে ট্যাক্সেরও পরিবর্তন ঘটেছে। বের করতে হবে মার্জিনাল ট্যাক্স রেট। তাহলে মার্জিনাল ট্যাক্স রেট যদি এ হবে আমাদের ইনকাম চেঞ্জ করে দেয়, তাহলে সূত্রের মাধ্যমে করতে হয় চেঞ্জ ইন ইনকাম, চেঞ্জ ইন প্রথমে লিখতে হবে উপরে চেঞ্জ ইন ট্যাক্স রেট, ট্যাক্সেবল এক্সপেন্সেস ডিভাইড বাই চেঞ্জ ইন ট্যাক্সেবল ইনকাম। তাহলে আসলো 13,000 মাইনাস 7,000 বাদ দেওয়ার পরে 90,000 মাইনাস 70,000, ক্যালকুলেশন করে পেয়েছি উপরে 6,000কে 20,000 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 30%, এটাই আনসার। আশা করি এটা বুঝতে পারছেন। এর আগেও আমরা এই ধরনের অঙ্ক অনেকটা দেখেছি। এভারেজ ট্যাক্স রেট, তাহলে টোটাল ট্যাক্সেবল ট্যাক্সকে আমরা ভাগ করব টোটাল ইনকাম দ্বারা। সেক্ষেত্রে মোট ইনকাম ট্যাক্স হয়েছে 7 আর 13 মিলে 20,000 টাকা, আর টোটাল ট্যাক্সেবল ইনকাম কত 1,60,000 টাকা। 20,000কে 1,60,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট আসে 12.50%, এটাই হলো আমাদের এভারেজ ট্যাক্স রেট ATR। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে সেক্ষেত্রে আজকের ক্লাসে আমাদের এই 1 নম্বর ফর্মেটে যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। আজকে সারাদিন এটা করবেন, আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফর্মেটের অঙ্ক করবো ইনশাল্লাহ। তো অনেক বড় ক্লাস হয়েছে সেক্ষেত্রে তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক এভাবে প্রতি ক্লাসে যদি আমরা শিখতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না আপনাদের। এখান থেকে আপনারা অবশ্যই এই সাবজেক্টে A+ পাবেন। তাহলে আমাদের সাথেই থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমাদের হ্যান্ডনোটটি সংগ্রহ করেননি, তারা সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের বই আমরা সুলভ মূল্যে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।